নম্বর সূত্র, অর্থাৎ সাবজেক্ট পরিবর্তন করে যে ডব্লিউএস কোশ্চেন করতে হয়, এটা সব জায়গায় করলে হয় না। সেটা আবার আই, উই, হি, ইউ, শি, ইট, দে এই জায়গাগুলোতে করলে হয় না। না হলে তো 4টাই আমরা করে দিতাম 7 নম্বর সূত্র দিয়ে, তাই না? ডিগ্রি তৃতীয় বর্ষ অথবা ফাইনাল ইয়ারের শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আমাদের ফাইনাল সাজেশনস ভিত্তিক ক্লাসের গ্রামার পার্টের আজকে ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেনের 31 থেকে 41 এর ক্লাসে তোমাদেরকে ধারাবাহিকভাবে সাজেশন দিচ্ছিলাম। তার সাথে একটু বলে নিব, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছ, যারা নিশ্চিত পাশ করে যেতে চাও, তাদের অনলি পাস স্পেশাল ব্যাচের আয়োজন করেছি, যারা 7 দিন হাতে রেখে এই ব্যাচটি আমি করেছি, যাতে 7 দিনেই তোমাকে পাস করিয়ে দিতে পারি, প্রতিদিন 2টি করে ক্লাস করিয়ে, যাতে আমরা অন্তত 15টি ক্লাসে পাস করিয়ে যেতে পারি তোমাদেরকে। সেই একটি ব্যাচ করেছি, রিস্ক নিয়ে করেছি। আশা করি তোমাদের নিশ্চিত পাস করিয়ে দিতে পারবো। অনেকেই ভর্তি হয়েছে এবং আমার বিশ্বাস যারা ভর্তি হয়েছে তাদের সবাই পাস করে যাবে। তাই তুমি যদি পাস করতে চাও, তুমি যদি খুবই দুর্বল হয়ে থাকো, এই 1 সপ্তাহ সময় আমার সাথে কানেক্টেড হও। মাত্র 300 টাকা তোমার খরচ হবে। এই অনলি পাস স্পেশাল ব্যাচে ভর্তি হলে তোমাকে আমি এখানে দেখতে পাচ্ছ 18টি পিডিএফ, এই 18টি পিডিএফ তোমাকে আমি দিয়ে দেবো। এই 18টা পিডিএফ এ আমার সাজেশনস গুলো সবগুলো আইটেম রয়েছে। তোমরা যারা ভর্তি হতে চাও, দেখো কবে কোন সময় কি পড়াবো তার ক্লাস প্ল্যান করা আছে। যে ক্লাস 2-1টা মিস করলে অসুবিধা নেই, তুমি সেগুলো রেকর্ডেড পাবে, তোমার যতবার ইচ্ছা দেখে নিতে পারবে। ভর্তি হওয়ার জন্য অথবা বিস্তারিত জানার জন্য এই নম্বরে 01843852361 এই নম্বর হোয়াটসঅ্যাপ এসএমএস করে যোগাযোগ করতে পারো এবং তুমি তোমার আসনটাকে নিশ্চিত করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, অনেকগুলো কথা বলে ফেলেছি। আজকের আলোচনা অর্থাৎ ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেন আমরা 31 থেকে 40 পর্যন্ত আলোচনা করব। সবাই একটু খেয়াল করো। এ পর্যায়ে তোমাদেরকে আমি টেস্ট নম্বর 4 অর্থাৎ তোমার 31 থেকে 40 পর্যন্ত লিখতে দিচ্ছি। তোমরা 7 মিনিটের মধ্যে খাতায় লিখে ডান লেখো। 7 মিনিটের মধ্যে খাতায় লিখে ডান লেখো। চেষ্টা করো এগুলো। 31 থেকে 40 পর্যন্ত 10টি প্রশ্নে কত হলো তোমার, কমেন্টে আমাকে নিশ্চয়ই জানাবে কয়টা তোমার হলো। 31 থেকে শুরু করছি। This was cost me 500 টাকা। এই ঘড়িটি কিনতে আমার 10,000 টাকা লেগেছিল, মানে 5,000 টাকা লেগেছিল। আয় হায়, 5,000 টাকার ঘড়ি, অনেক দামের ঘড়ি। কি বলেছে? এটা 2022 সালে এসেছে ডিগ্রি, ভালো কথা। ডব্লিউএস কোশ্চেন করতে গেলে যে মূল বিষয়টি আমাদেরকে তাবিজের মতো আমরা গলায় রাখি, মালায় মানে হাতে রাখি, সেটা হচ্ছে 5টা জিনিস। 1 নম্বরে ডব্লিউএস, 2 নম্বরে বাক্যের অক্সিলারি, 3 নম্বরে সাবজেক্ট। 3টি জিনিস পরপর বসানোর পর ডব্লিউএস কোশ্চেন আর কোনো ঝামেলা থাকে না। ডব্লিউএস কোশ্চেন সহজ হয়ে যায়। প্রথমে ডব্লিউএস কোশ্চেন, তারপরে অক্সিলারি, তারপর সাবজেক্ট, তারপর 4 নম্বরে বাকি অংশ, 5 নম্বরে প্রশ্নবোধক চিহ্ন। তো আমরা আগে প্রথমে প্রশ্ন করি। যেমন দিস ওয়াচ কস্ট মি 500 টাকা। এই ঘড়িটির দাম 5,000 টাকা। টাকার পরিমাণ বোঝাতে বা যে কোনো কিছুর পরিমাণ বোঝাতে, টাকার পরিমাণ বোঝাতে বা যে কোনো কিছুর পরিমাণ বোঝাতে আমাকে প্রশ্ন করতে হয় হাউ মাচ। হাউ মাচ দিয়ে। তাহলে দিস ওয়াজ কস্ট মি 500 টাকা বাদ দিব। তাহলে 1 নম্বরে ডব্লিউএস কোশ্চেন টাকার পরিমাণ, তাহলে হাউ মাচ। 2 নম্বরে অক্সিলারি ভার্ব। তোমরা কি জানো কস্ট এটা পাস্ট টেন্স? কস্টের 3টা রূপই এক, কস্ট, কস্ট, কস্ট। তো কস্টটাকে আমরা ভি2 ধরলাম, তার জন্য অক্সিলারি ভার্ব ডিড। সাবজেক্ট দিস ওয়াচ। 3টা জিনিস হয়ে গেল। 3টা জিনিস হয়ে গেলে ডব্লিউএস কোশ্চেন আর কিছু থাকে না। এরপর বাকি অংশ। বাকি অংশ রইল কস্ট মি। বাকি অংশ থাকলো কস্ট মি। তাহলে কস্ট মি লিখবো না, কস্ট ইউ লিখবো। কেন? মিটা ইউ হয়ে গেল, কারণ তোমরা জানো যে ফার্স্ট পার্সন থাকলে সেকেন্ড পার্সন হয়ে যায়।
তো সেক্ষেত্রে পার্সন পরিবর্তনটা তো মনে আছে নিশ্চয়ই, আবার একটু মনে রাখো। সেটা হচ্ছে আই বা উই থাকলে তোমাকে সবসময় ইউ লিখতে হবে, মি বা আস থাকলে তোমাকে সবসময় ইউ লিখতে হবে, মাই বা আওয়ার থাকলে সবসময় ইওর লিখতে হবে। পার্সন পরিবর্তনের এই ব্যাপারটা ডব্লিউএস কোশ্চেনে খেয়াল রাখতে হয়। আমি এটা বারবার তোমাকে বলেছি। শুধু পার্সন এটুকুই পরিবর্তন হয়, আর কোনো পার্সন পরিবর্তন হয় না। শুধু ফার্স্ট পার্সন থাকলে সেকেন্ড পার্সন হয়। সেক্ষেত্রে আই বা উই থাকলে ইউ হয়, মি বা আস থাকলে ইউ হয়, মাই বা আওয়ার থাকলে ইওর হয়। তাহলে দেখো, প্রথমে ডব্লিউএস কোশ্চেন হাউ মাচ, অক্সিলারি কস্ট থেকে ডিড, সাবজেক্ট দিস ওয়াজ, বাকি অংশ কস্ট মি না বলে কস্ট ইউ। তোমরা বলতে পারো স্যার ডিড বসালে তো মূল ভার্ব পাস্ট, এই ভি টুটা ভি ওয়ান হয়ে যায়। হ্যাঁ, কস্টের ভি ওয়ান রূপ কিন্তু কস্টই, তার জন্য ওই ভি ওয়ানই হয়ে গেছে, কস্টই হয়ে গেছে, কস্টই মি থেকেই। তোমাদের এখানে একটা প্রশ্ন আছে, স্যার তাহলে কস্ট যদি এটা ভি ওয়ান ভি টু একই হয়, তাহলে তুমি ভি ওয়ান ধরেই করতে পারি, মানে ডু দিয়ে করতে পারি। সেটাও তো করতে পারতাম কিনা? না, সেটা করতে পারতে না, কারণ ঘড়িটা তুমি অতীতে কিনেছো, এটা মেন করছে, তার জন্য এটা পাস্ট টেন্স ধরতে হবে। তার জন্য আবার একটু বলছি, যারা বুঝতে পারছো না এই প্রশ্নটি, আবার একটু বলছি, আবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, কারণ একটু পরে তোমরা হয়তো প্রশ্ন করবে স্যার এটা বুঝি নাই। আমি আবার বলছি, টাকার পরিমাণ বোঝানোর জন্য প্রথমে হাউ মাচ। কস্ট এটা অবশ্যই পাস্ট টেন্স ধরতে হবে, কারণ তুমি ঘড়িটা অতীতে কিনেছিলে, ডিড। সাবজেক্ট দিস ওয়াজ, তিনটা জিনিস হয়ে গেল। এবার বাকি অংশ কস্ট মি না বলে কস্ট ইউ, শেষ। অথবা তোমার কাছে যদি মনে হয় স্যার আমি ছোট মানুষ, আমি ভিড়ের মধ্যে যেতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে আপনি বলেছেন বাক্যের প্রথমে যদি আমি একটা সাবজেক্ট পাই, সাবজেক্টটা যদি ব্যক্তি হয়, তাহলে একটা হু বসিয়ে দেবেন। আর হচ্ছে রুল নাম্বার 7 অনুসারে আর কি, যদি ব্যক্তি হয় তাহলে একটা হু বসিয়ে দিতে বলেছেন, আর যদি বস্তু হয় তার জন্য একটা হোয়াট বসিয়ে দিতে বলেছেন। আর কোনো পরিবর্তন করতে বলেন নেই। অবশ্য পার্সন পরিবর্তন করতে হবে, সেটা তো আমরা জানি। পার্সনটা শুধু পরিবর্তন করতে হয়, আর কোনো পরিবর্তন করতে হয় না। তো সেটা আপনি করতে বলেছেন, সেটা আমি করলে হবে কিনা? হ্যাঁ, অবশ্যই হবে। সেক্ষেত্রে তুমি দিস ওয়াজ বাদ দিয়ে ওখানে শুধু একটা হোয়াট লিখে দাও, হয়ে গেল। হোয়াট কস্ট ইউ 500 টাকা, মি থাকলে ইউ হয়। পার্সন পরিবর্তন সব জায়গায় করতে হবে, পার্সন পরিবর্তনটা এটা এটা সব জায়গায় করতে হবে। তো সেক্ষেত্রে শুধু দিস ওয়াসের জায়গায় হোয়াট বসেছে, আর কোনো পরিবর্তন করিনি, শুধু মির জায়গায় ইউ বসিয়েছে। এটা পার্সন পরিবর্তনের ব্যাপার। তাই তো এই 7 নম্বর সূত্র দিয়েও তুমি করতে পারো। 7 নম্বর সূত্র হচ্ছে ভদ্র একটা সূত্র, মানে খুবই ভালো একটা সূত্র আর কি। সাবজেক্টের জায়গায় শুধু ডব্লিউএস টা বসিয়ে দিলে হয়ে যায়। তবে খুবই দুঃখের কথা, সেটা হচ্ছে 7 নম্বর সূত্র, অর্থাৎ সাবজেক্ট পরিবর্তন করে যে ডব্লিউএস কোশ্চেন করতে হয়, এটা সব জায়গায় করলে হয় না। সেটা আবার আই, উই, হি, ইউ, শি, ইট, দে, এই জায়গাগুলোতে করলে হয় না। না হলে তো 4টাই আমরা করে দিতাম 7 নম্বর সূত্র দিয়ে, তাই না? তো সেটা না করে আমরা 7 নম্বর সূত্র চারটাই করে দিলে স্যার আবার মাইন্ড করবে। এর জন্য আমরা 2-1টা 7 নম্বর সূত্র করতে পারি যদি বিপদে পড়ে যাই। 32। আচ্ছা, কি বলছে দেখো, আই আনসার্ড দ্য কোয়েশ্চেন্স, আমি প্রশ্নগুলোর উত্তর দিয়েছিলাম উইথ ডিফিকাল্টি, জটিলতার সাথে। আমি প্রশ্নগুলোর উত্তর দিয়েছিলাম জটিলতার সাথে। এখানে দুভাবে তুমি প্রশ্নটি করতে পারো। প্রথমত, যদি তোমার কাছে মনে হয় প্রশ্নটি তুমি এভাবে করতে চাচ্ছ যে আমি উত্তর দিয়েছিলাম দ্য কোশ্চেন, প্রশ্নগুলো কি উত্তর দিয়েছিলাম, প্রশ্নগুলোর, সেক্ষেত্রে কি উত্তর দিয়েছিলাম, হোয়াট। হোয়াট দিয়ে তুমি করতে পারো। সেক্ষেত্রে প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়াট। অক্সিলারি আনসার্ড, আনসারটা ভি টু পাস্ট টেন্স, তার জন্য ডিড। 3 নম্বর পজিশনে সাবজেক্ট বসবে। আমার সাবজেক্ট আছে আই, তো তোমরা জানো আইটা ইউ হয়ে যায়, তো ইউ, তিনটা জিনিস হয়ে গেল, ডব্লিউএস, অক্সিলারি, সাবজেক্ট, শেষ। এবার বাকি অংশ রইলো আনসার্ড উইথ ডিফিকাল্টি, সেটাই আমি বসিয়ে দিলাম, কিন্তু ডিড বসিয়েছি তো, তাই আনসার্ড আর আনসার্ড থাকবে না, আনসার্ড প্রেজেন্ট টেন্স হয়ে যাবে, আনসার হয়ে যাবে, ইডি বাদ যাবে, তাহলে আনসার উইথ ডিফিকাল্টি। হলো কিনা? এটা একটা সিস্টেম। আবার যদি তোমার কাছে মনে হয় স্যার আমি প্রশ্নটা এভাবে করতে চাচ্ছি, আই আনসার দ্য কোশ্চেন, আমি ওই প্রশ্নের উত্তর করেছিলাম উইথ ডিফিকাল্টি, জটিলতার সাথে। কিভাবে করেছিলাম, কিভাবে, জটিলতার সাথে। কিভাবে ইংরেজি হাউ। তাহলে এভাবে যদি করো, প্রথমে ডব্লিউএস কোশ্চেন হাউ, আনসার্ড এর জন্য অক্সিলারি ডিড, সাবজেক্ট আই থেকে ইউ, তিনটা জিনিস বসানো হয়ে গেল। এবার বাকি অংশ রইল আনসার্ড দ্য কোশ্চেন্স না বলে আনসার দ্য কোশ্চেন্স। যেহেতু ডিড বসিয়েছো, তাই আনসার্ড এর পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স হয়ে গেছে, আনসার হয়ে গেছে। 33।
দি ম্যান ইজ ভেরি অনেস্ট, লোকটি খুবই সৎ। লোকটি কেমন? খুবই সৎ। সেক্ষেত্রে কেমন ইংরেজি হাউ। কেমন ইংরেজি হাউ। তাহলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন হাউ, অক্সিলারি ইজ, সাবজেক্ট দ্য ম্যান, বাকি অংশ কিছু নেই, তার জন্য বসিয়ে দিলাম হাউ ইজ দ্য ম্যান। আমি আবার বলছি, প্রথমে কেমন লোকটি খুব সৎ, প্রথমে ডব্লিউএস কোশ্চেন কেমন, কেমন মানে হাউ, 2 নম্বরে অক্সিলারি ইজ, সাবজেক্ট দ্য ম্যান, 4 নম্বরে বাকি অংশ কিছু নাই, তাই বসাইলাম না। অথবা কারো যদি মনে হয় স্যার আমি এটা 7 নম্বর সূত্র অ্যাপ্লাই করতে চাচ্ছি, মানে সাবজেক্ট এর জায়গায় শুধু ডব্লিউএসটা বসিয়ে দিতে চাচ্ছি, তাহলে হয়ে গেল যে দি ম্যান ইজ ভেরি অনেস্ট না বলে বললো হু ইজ ভেরি অনেস্ট। শেষ। দেখো এই 3টা প্রশ্ন সবাই বুঝতে পেরেছো কিনা। 1 সেকেন্ড যদি তোমাদেরকে একটু বলে দেই, রিভাইজ করছি। দিস ওয়াজ কস্ট মি টাকা 500 টাকা, তো সেক্ষেত্রে টাকার পরিমাণ বোঝাতে 500 টাকা বাদ। প্রথমে ডব্লিউএস কোশ্চেন টাকার পরিমাণ বোঝাতে হাউ মাচ, অক্সিলারি কস্টের জন্য ডিড, সাবজেক্ট দিস ওয়াজ, বাকি অংশ কস্ট মি না বলে কস্ট ইউ। অথবা 7 নম্বর সূত্রে অ্যাপ্লাই করেও করতে পারো, দিস ওয়াজ এর জায়গায় শুধু হোয়াট বসিয়ে দেবে, হোয়াট কস্ট ইউ 500 টাকা, কারণ সাবজেক্টের জায়গায় ডব্লিউএস দিলে আর কোনো পরিবর্তন করতে হয় না। তাহলে 31 শেষ। 32 তে কি বলেছে দেখো, যে আই আনসার্ড দ্য কোশ্চেন্স উইথ ডিফিকাল্টি, আমি প্রশ্নটির উত্তর করেছিলাম জটিলতার সাথে। কি কিসের উত্তর করেছিলাম? প্রশ্নগুলো। তাহলে কি, প্রথমে ডব্লিউএস কোশ্চেন কি মানে হোয়াট, অক্সিলারি আনসার্ড এর জন্য ডিড, সাবজেক্ট আই থেকে ইউ, বাকি অংশ আনসার্ড উইথ ডিফিকাল্টি থেকে আমরা ডিড বসিয়েছে, তো তার জন্য আনসার্ড আর বসবে না, আনসার উইথ ডিফিকাল্টি বসবে। অথবা তুমি বলতে পারছো কিভাবে উত্তর করেছিলাম জটিলতার সাথে, কিভাবে ইংরেজি হাউ, অক্সিলারি আনসার্ড এর জন্য ডিড, সাবজেক্ট আই থেকে ইউ, বাকি অংশ আনসার্ড না বলে ডিড তো বলেছি, তার জন্য এডিটে কাটা যাবে, আনসার দ্য কোশ্চেন্স। 33 দ্য ম্যান ইজ ভেরি অনেস্ট, লোকটি খুবই সৎ। সেক্ষেত্রে লোকটি কেমন? খুব সৎ। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হাউ, অক্সিলারি ইজ, সাবজেক্ট দ্য ম্যান, শেষ। অথবা তুমি 7 নম্বর সূত্র অ্যাপ্লাই করে করতে পারো, ম্যানের জায়গায় শুধু একটা হু বসিয়ে দিলে আর কোনো পরিবর্তন নেই। তোমরা কে কিভাবে করেছো সবাই একটু মিলিয়ে নাও। আচ্ছা, 34 নম্বর বাক্যটি সবাই দেখো। 34 কি বলেছে? আচ্ছা সরি, 34 বলেছে কোল্ড, আচ্ছা 34 কোল্ড ইজ এ ভাইরাল ইনফেকশন, ঠান্ডা একটি ভাইরাল সংক্রমণ। তাহলে আমরা হচ্ছে এটা হচ্ছে কোল্ড কি, ঠান্ডা কি, ঠান্ডা হচ্ছে একটা ভাইরাল ইনফেকশন। তাহলে কি ইংরেজি হোয়াট। তাহলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়াট, অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে বাকি অংশ, তারপর প্রশ্ন করছেন, এইভাবে বসাতে হবে। প্রথমে ডব্লিউএস কোশ্চেনটা নিয়ে আসো, হোয়াট, অক্সিলারি ইজ, সাবজেক্ট কোল্ড, বাকি অংশে কিছু নেই, বসালাম না। হোয়াট ইজ কোল্ড, শেষ। অথবা কারো কাছে যদি মনে হয় স্যার আমি রোল নাম্বার 7 দিয়ে করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে কোল্ড জিনিসটা শুধু বাদ দিব, সাবজেক্ট বাদ দিলে ওইখানে শুধু ডব্লিউএস বসাইলেই হয়ে যায়। আচ্ছা, কোল্ড ইজ আ ভাইরাল ইনফেকশন, ঠান্ডা হচ্ছে একটি ভাইরাল ইনফেকশন। আশা করি তোমরা এটা হয়েছে। 35 কি বলেছে দেখো, হাফসা লাইকস চকলেট, হাফসা চকলেট পছন্দ করে। তো হাফসা কি পছন্দ করে? চকলেট পছন্দ করে। তাহলে কি মানে হোয়াট। তাহলে ডব্লিউএস কোশ্চেন করতে গেলে আগে ডব্লিউএস কোশ্চেন হোয়াট, অক্সিলারি লাইকস থেকে ডাস, সাবজেক্ট হাফসা, বাকি অংশ। আমি এখানে আবার চকলেট লিখতে কেন, এটা আমার ভুল হয়েছে না, এটা তো আমার ভুল হয়েছে, সরি, চকলেট তো বাদ দিছে তাই না,
চকলেট তো বাদ দিচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কি হবে দেখো, প্রশ্ন করছেন। হ্যাঁ, আবার বলছি, যেহেতু এটা একটু মিসিং হয়ে গেল, তো প্রথমে চকলেট বাদ। প্রথমে ডব্লিউ কোশ্চেন হোয়াট, অক্সিলারি লাইকস এর জন্য ডাস, সাবজেক্ট হাফসা, বাকি অংশ লাইকস না বলে লাইক বসলে, এসটা কাটা গেল কারণ যে ডাস বসালে এস বাই এস থেকে কাটা যায়। 36 প্রশ্নটা তোমাদের ভুল যাওয়ার মতন একটি প্রশ্ন। কেন ভুল যাওয়ার মতন প্রশ্ন? যে তোমরা অনেকে একটা ডাস বসাও, কারণ যে ফ্লাওয়ার্স আছে তো তাই। কিন্তু আমাদের তো দেখতে হবে ভার্ব হচ্ছে কে সেটা। ফ্লাওয়ার্স স্মেল সুইট, ফুল মিষ্টি গন্ধ ছড়ায়। ও 35 নম্বর সাবজেক্ট বাদ দিয়েও তুমি করতে পারো, সেক্ষেত্রে হাফসার জায়গায় হু বসাবে, এটাও করতে পারো। রুল নাম্বার 7 দিয়েও করতে পারো, এটা সরি বলি নাই। আচ্ছা, সেক্ষেত্রে হাফসার জায়গায় শুধু হু বসিয়ে দিলে বাকি অংশ ওকে ফাইন, যে হু লাইক চকলেট, এটাও হয়। আচ্ছা দেখো, ফ্লাওয়ার্স স্মেল সুইট, ফুল মিষ্টি গন্ধ দেয়। কেমন গন্ধ দেয়? মিষ্টি। তাহলে কেমন ইংরেজি কি বলো? হাউ। তাহলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন হাউ, অক্সিলারি স্মেল, স্মেলটা V1, তার জন্য ডু। তোমরা অনেকে ডাস বসিয়েছো হয়তো, কারণ এই যে ফ্লাওয়ারের সাথে এস দেখেছো। আসলে ফ্লাওয়ার তো এস না, এটা হচ্ছে ফ্লাওয়ারের সাথে এস বাই এস আছে বটে, কিন্তু এটা তো ভার্বের সাথে এস বাই এস নাই। এস বাই এস আছে ফ্লাওয়ারের সাথে, ওটা তো আমার মূলত বিবেচ্য বিষয় নয়। ভার্বের সাথে এস বাই এস থাকলে ডাস বসাতে হয়, এটা তো ভার্ব না। তার জন্য সুইটের জন্য হাউ, স্মেল V1, তার জন্য ডু। 3 নম্বরের সাবজেক্ট হচ্ছে ফ্লাওয়ার্স, বাকি অংশ রইল স্মেল। হাউ ডু ফ্লাওয়ার্স স্মেল। কারো যদি মনে হয় স্যার আমি ছোট মানুষ, আমি ভিড়ের ভিতরে যাব না, আমি বলতে চাচ্ছি যে ফ্লাওয়ার যেহেতু একটা নাউন, আমি একটা বস্তু পেয়েছি, আমি সাবজেক্টের জায়গায় শুধু হোয়াটটা বসিয়ে দিলাম, কারণ ব্যক্তি হলে হু, বস্তু হলে হোয়াট, সহজ কথা। আমি সেটা করতে চাচ্ছি, হবে কিনা? অবশ্যই হবে, কোনো সমস্যা নেই। তবে চারটাই যেন 7 নম্বর সূত্র না হয়, তাহলে আবার স্যারেরা মাইন্ড করে বসতে পারেন। দুটি করতে পারো সর্বোচ্চ। আরেকবার বুঝিয়ে দিচ্ছি না, আশা করি এগুলো সহজ কথা, তোমরা বুঝতে পেরেছ। এরপর 37, আই ফিল, আচ্ছা, আই ফিল ফেভারিশ টুডে, আজকে আমার জ্বর জ্বর বোধ হচ্ছে, আজকে জ্বর জ্বর লাগছে। তাহলে ফেভারিশ কথাটা বাদ যাবে। কেমন লাগছে? জ্বর জ্বর লাগছে। তাহলে আমাদেরকে প্রথমে ডব্লিউএস কোশ্চেন, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, 3 নম্বরে সাবজেক্টের পর 4 নম্বরে বাকি অংশ, 5 নম্বরে প্রশ্নবোধক চিহ্ন। তো আগে আসো ডব্লিউএসটা বসাই। আজকে কেমন লাগছে, কেমন ইংরেজি হাউ। অক্সিলারি ফিলের জন্য ডু, কারণ ফিলটা হচ্ছে V1, প্রেজেন্ট টেন্স, V1 থাকলে ডু বসে। সাবজেক্ট আই থেকে ইউ, বাকি অংশ ফিল টুডে না বলে, ফিল টুডে তো ফিল টুডেই বসলো, ফিল টুডে শেষ। 38, হি ওয়েন্ট টু দ্য এয়ারপোর্ট, সে এয়ারপোর্টে গিয়েছিল। টু রিসিভ হিজ ফ্রেন্ড, তার ফ্রেন্ডকে রিসিভ করার উদ্দেশ্যে। তাহলে সে তার ফ্রেন্ডকে রিসিভ করার উদ্দেশ্যে কোথায় গিয়েছিল? এয়ারপোর্টে গিয়েছিল। তাহলে কোথায় গিয়েছিল? এয়ারপোর্টে। তাহলে টু দ্য এয়ারপোর্ট বাদ যাবে। কোথায় মানে হয়ার, কোথায় গিয়েছিল? এয়ারপোর্টে গিয়েছিল। তাহলে প্রথমে ডব্লিউএস করবো হয়ার দিয়া। তাহলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন হয়ার। অক্সিলারি ওয়েন্ট, এটা V2, পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্স থাকলে ডিড। 3 নম্বর পজিশনে সাবজেক্ট হি। 4 নম্বর পজিশনে বাকি অংশ। বাকি অংশ রইলটা কি? দেখো এখান থেকে রইল যে ওয়েন টু রিসিভ হিজ ফ্রেন্ড। তো ওয়েন তো আর বসানো যাবে না, ডিড বসিয়েছি, তার জন্য ওয়েনটা গো হয়ে যাবে, তার জন্য গো টু রিসিভ হিজ ফ্রেন্ড, শেষ। অথবা তোমার কাছে যদি মনে হয় প্রশ্নটা এভাবে করতে চাচ্ছি স্যার, যে সে গিয়েছিল এয়ারপোর্টে টু রিসিভ হিজ ফ্রেন্ড, তার ফ্রেন্ডকে রিসিভ করার উদ্দেশ্যে। তো তুমি আমাকে যদি বলো স্যার আপনি বলেছিলেন যে উদ্দেশ্য যখন প্রকাশ করে টু প্লাস ভার্ব, উদ্দেশ্য প্রকাশে টু প্লাস ভার্ব থাকলে আমরা সবটুকু বাদ দিয়ে হোয়াই দিয়ে প্রশ্ন করি।
দেখো যে কেন গিয়েছিল, টু রিসিভ হিজ ফ্রেন্ড। এই যে উদ্দেশ্য প্রকাশ করলো, টু প্লাস ভার্ব, গোষ্ঠী শুদ্ধ বাদ দেয়, মানে ট্যুর থেকে শুরু করে দুনিয়াদারিতে যা আছে সব বাদ, মানে এখান থেকে শুরু করে যদ্দূর পর্যন্ত আছে সব বাদ। কেন গিয়েছিল, তো সেক্ষেত্রে হোয়াই, কেন। প্রথমে ডব্লিউএস কোশ্চেন কেন মানে হোয়াই, অক্সিলারি ওয়েন্ট এর জন্য ডিড, সাবজেক্ট হি, বাকি অংশ ওয়েন্ট টু দ্য এয়ারপোর্ট না বলে গো টু দ্য এয়ারপোর্ট। গো কেন হলো, ওই যে তোমার হচ্ছে আহ তোমার ডিড বসিয়েছি তার জন্য ওয়েন্টটা গো হয়ে গেল। 39, দ্য সেমিনার ওয়াজ হেল্ড ইন চট্টগ্রাম। সেমিনারটি চট্টগ্রাম আয়োজিত হয়েছিল। কোথায় আয়োজিত হয়েছিল? চট্টগ্রামে। তাহলে কোথায় দিয়ে প্রশ্নটি করতে পারি, কোথায়। প্রথমে ডব্লিউএস কোশ্চেন কোথায় মানে হোয়ার। 2 নম্বর পজিশনে অক্সিলারি সাহেব উপস্থিত আছেন। ওয়াজ এই সকল বাক্যে ছিলেন না, তার জন্য ডু ডাজ ডিড আনতে হয়েছিল। এই বাক্যে ওয়াজ সাহেব আছেন, তাহলে ওয়াজ সাহেব বসিয়ে দিলাম। 3 নম্বর সাবজেক্ট হচ্ছে দ্য সেমিনার, তারপর বাকি অংশ হেল্ড, শেষ। তারপরে তোমার কাছে যদি মনে হয় স্যার এই তো আমি 39 করবো স্যার রুল নাম্বার 7 দিয়ে, ওই যে একজনে বলেছো তোমরা গরিবের বন্ধু রুল নাম্বার 7 মনোযোগ দেবেন, কারণ রুল নাম্বার 7-এ যদি সাবজেক্ট ব্যক্তি হয় শুধু একটা হু বসিয়ে দিলে হয়ে যায়, সাবজেক্ট বস্তু হলে একটা হোয়াট বসিয়ে দিলে হয়ে যায়, সেটা করা যেতেই পারে। তো সেক্ষেত্রে সেমিনার বাদ দিয়ে আমি একটা হোয়াট যদি বসিয়ে দেই, অর্থাৎ রুল নাম্বার 7 নির্দ্বিধায় বসিয়ে দেবেন, কারণ এগুলোতে কঠিন কিছু নাই, শুধু সাবজেক্টটা বসাই যায়, এই হচ্ছে আমাদের কাজ। সেক্ষেত্রে দ্য সেমিনার জায়গায় একটা হোয়াট বসিয়ে দিলে হয়ে গেল, যে হোয়াট ওয়াজ হেল্ড ইন চিটাগাং, শেষ। 3টি বাক্য আশা করি বুঝতে পেরেছো। 1 সেকেন্ড বোঝানো লাগবে না, যাদের সমস্যা আছে তোমরা রেকর্ডেড ক্লাস দরকার আবার একটু টেনে দেখবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরেকটি প্রশ্ন আছে তোমার 40, she offered লিজা a cup of tea. সে লিজাকে 1 কাপ চা অফার করেছিল। কাকে অফার করেছিল? লিজাকে। তাহলে অবজেক্ট পজিশন থেকে যখন কোনো ব্যক্তি বাদ যায় তখন হুম বসে সব সময়। হুম, কাকে। অবজেক্ট পজিশন থেকে যখন কোনো ব্যক্তি বাদ দেয় বা সবসময় হুম। সে অফার্ড লিজা, সে লিজাকে অফার করেছিল আ কাপ অফ টি। তাহলে প্রথমে ডাব্লিউএস, তারপরে অক্সিলারি, 3 নম্বরে সাবজেক্ট, 4 নম্বরে বাকি অংশ, 5 নম্বরে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে প্রথমে ডাব্লিউএস কোশ্চেন নাও, কাকে মানে হুম। অক্সিলারি অফার্ড, এটা ভি2, তার জন্য ডিড। 3 নম্বরে সাবজেক্ট শি, হয়ে গেল। এবার বাকি অংশ, বাকি অংশে রইলটা কি? রইল অফার্ড আ কাপ অফ টি। তুমি ডিড বসিয়েছো তো, তার জন্য অফার্ড তুমি বলতে পারবে না, তোমাকে ভি1 বলতে হবে। তাহলে বলতে হবে অফার্ড এর ইডি বাদ দিয়ে অফার এ কাপ অফ টি। অথবা তোমার কাছে যদি মনে হয় স্যার আমি এভাবে করতে চাচ্ছি, শি অফার্ড লিজা, সে লিজাকে অফার করেছিল এ কাপ অফ টি, 1 কাপ চা। কি অফার করেছিল? 1 কাপ চা অফার করেছিল। তাহলে কি দিয়েও প্রশ্নটা করতে পারো, সেক্ষেত্রে হোয়াট, কি অফার করেছিল? 1 কাপ চা। সেক্ষেত্রে কি মানে হোয়াট। অক্সিলারি অফার্ড এর জন্য ডিড, সাবজেক্ট শি, বাকি অংশ অফার্ড লিজা তো বলা যাবে না, তোমাকে ডিড বসিয়েছে, তার জন্য অফার্ড লিজা না বলে অফার লিজা। ওই যে ভি2টা ভি1 হয়ে গেল। আমার মনে হয় তোমাদের এই 10টি বাক্য সমস্যা নেই এখন। কিছু কিছু সমস্যা হয়তো হয়েছিল, ভুল গিয়েছে, তোমাকে একটু ধৈর্য নিতে হবে, একটু কষ্ট করতে হবে। সেটা হচ্ছে বাসায় আরেকবার এই 10টা বাক্য আরেকবার একটু লেখো, দ্বিতীয়বার মানে দ্বিতীয় লেখায় লেখো, নির্ভুল ভাবে লেখো। এই 10টা বাক্য যাতে তোমার একদম নির্ভুল হয়ে যায়, বাসায় একটু কষ্ট করে একটু ধৈর্য দিয়ে যাদের ভুল গিয়েছে সেই বাক্যগুলো আরেকবার একটু লেখো। যদি না বোঝো তাহলে আমার এই ক্লাসটা আবার একটু রেকর্ডেড ক্লাসটা ব্যাক করে দেখো, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। তোমাদেরকে একই কথা বারবার বলি, সেটা হচ্ছে তোমরা যারা অনলি পাস স্পেশাল ব্যাচে ভর্তি হতে চাও, তোমরা শুধু যারা পাস করছো পরীক্ষার
এক সপ্তাহ আগেও বা 3-4 দিন আগেও যদি তুমি এই ব্যাচে ভর্তি হও, তুমি নিশ্চিত পাশ করে যাবে, কারণ সেই ব্যবস্থা তোমাকে এই ব্যাচে করে দিচ্ছি। শেষ মুহূর্তে বেশি সময় ধরে বেশি বেশি ক্লাস নিয়ে তোমাকে পাশ করিয়ে দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, শর্টকাট ওয়েতে যারা পাশ করতে চাও, অনলি পাস স্পেশাল ব্যাচ তাদের একমাত্র সব থেকে বড় একটা ঠিকানা হতে পারে বলে তোমাদেরকে নিশ্চিত বলছি। প্রিয় শিক্ষার্থীরা, এই ব্যাচে মাত্র 300 টাকা লাগবে। ভর্তি হলে তুমি পাবে 18টি পিডিএফ। 18টি পিডিএফ তোমাকে আমি পুরো সাজেশনসটা 18টা পিডিএফ এ ভাগ করেছি, এবং এই সাজেশনসটাই আমি তোমাদেরকে 15টি ক্লাসে পড়াচ্ছি। 15টি ক্লাসের মধ্যে কবে কোন সময় কি পড়াবো সেটা দেয়া রয়েছে। প্রতিদিন আমরা দুটো করে ক্লাস করি। এর মাধ্যমে আমরা মোটামুটি এই 15টা ক্লাস, মানে শেষ মুহূর্তে যারা এক সপ্তাহ পড়ে পাশ করতে চাও বা 4 বা 5 দিন পরে পাশ করতে চাও, তোমরা নিশ্চিতভাবে পাশ করার জন্য এই নম্বরে হোয়াটসঅ্যাপে 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করে তোমাদের এই ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো, অথবা তোমরা সাজেশনসটা সংগ্রহ করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে বারবার এই কথাগুলো বলি, কারণ হচ্ছে তোমরা শেষ মুহূর্তে, আমার এই ব্যাচটিতে অনেকেই ভর্তি হয়েছে, আমার খুবই আফসোস লাগে যে যারা এখনো ভর্তি হয়নি তারা একটা চরম জিনিস মিস করছে, হয়তো এই ব্যাচে ভর্তি হলে পাসটা করে যেত। তার জন্য বারবার তোমাদেরকে বলা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার ক্লাসগুলো তোমাদের কেমন লাগে যদি একটু কমেন্টে জানাও, ভালো লাগবে। আর কথা হচ্ছে, ক্লাসগুলো একটু শেয়ার করে দিও। সবাইকে মহান রব্বুল আলামিন অনেক বেশি ভালো রাখুক, সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।